জগদ্ধাত্রী পুজোর সপ্তমীর দিন সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। প্রথম যে ঠাকুরটা ঢুকলাম না, সেখানে মহালয়া চালিয়ে রেখেছে। এটা পরের প্যান্ডেল। দেখো ঠাকুরের মুখটা কত মিষ্টি এবং কত উঁচু। এখানে প্রত্যেকটা প্যান্ডেলেই ঠাকুর খুব বড় বড় হয়, এটা এখানকার ঐতিহ্য বলতে পারো। সব ঠাকুরই অনেক উঁচু করে বানানো হয় এবং অনেক প্যান্ডেলের ভেতরেই ঠাকুর বানানো হয়, মাথা উঁচু করে দেখতে হয়। এই প্যান্ডেলটা দেখো, এটা মানকুণ্ডু স্পোর্টিং, খুব সুন্দর করে সাজানো হয়েছে ভেতরটা, খুবই সুন্দর। সকালে আমি গেছিলাম, তাতেই এত ভালো লাগছে, রাতে জানি না কত ভালো লাগবে। এখানে আমিও আছি, নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি ভিডিওতে নিজের মুখটা। প্রচণ্ড গরম ছিল, সাজগোজ করে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ঘেমে চান করে গিয়েছিলাম। আর এই যে মায়ের মুখ, পুজো হচ্ছে পিছনে, ধুনোর ধোঁয়াতে মুখ দেখা যাচ্ছে না। আমরা অটোতে করে বেরিয়েছিলাম, আমার দিদি, আমার মা, বাবা, গুলু সবাই মিলে আমরা বেরিয়েছিলাম। সকালবেলায় দেখাটা খুব ইজি হয়, কারণ রাতের বেলা নো এন্ট্রি থাকে, দুপুর 2টো থেকে ভোর 6টা অবধি নো এন্ট্রি থাকে, কোনো গাড়ি ঘোড়া পাস করে না। তো সকালবেলাতেই আমরা বেরিয়েছিলাম এবং প্রত্যেক বছর তাই বেরোই, অটো করে যাই। প্রত্যেকটা ঠাকুরই উঁচু উঁচু, যতটা দেখিয়ে নেওয়া যায়। এই প্যান্ডেলটাও কলকাতার একটি প্যান্ডেলের অনুকরণ করে বানানো, বাট এটাও খুব সুন্দর। ঢাকিরা ঢাক বাজাচ্ছে অ্যান্ড পুজো হচ্ছে, সপ্তমীর পুজো সেদিনকে শুরু হয়ে গিয়েছিল। যারা জানো এটা, তারা জানো এটা ভদ্রেশ্বরের তেঁতুলতলার বুড়িমা। মাকে এখনও অস্ত্র দেওয়া হয়নি, দেওয়া হবে অষ্টমীর দিন রাত্রিবেলা। এবং সপ্তমীর দিন এসেছিলাম বলে ঠাকুর দেখতে পেরেছিলাম, নাহলে তো নবমীর দিন ঢোকা যায় না। আর এটা আমাদের চন্দননগরের ঐতিহ্য, সূর্যকুমার মোদক। এটা আমাদের স্ট্যান্ড রোড এবং স্ট্যান্ড ঘাট, যে জায়গাটা খুবই ফেমাস। এখানে বসে থাকলে বিকালবেলায় আরামসে দিন কেটে যাবে। খুব সুন্দর জায়গা, যারা আসনি কখনো চন্দননগরে তারা একবার ঘুরে যেতে পারো। এখানে অনেক খাবারের দোকান আছে। আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, তো খিদে পেয়ে গেছিলো সবারই, সবাই একটু খাবার দাবারের খোঁজ করছিলাম। মা বলল কচুরি খাবে, তো একটা দোকান খুঁজে কচুরি খাওয়া হলো। মা খেয়েছে, বাবা খেয়েছে, গুলু খেয়েছে, আমি আর দিদি খাইনি, কারণ আমার তো এমনিতেই বাইরের খাওয়া বারণ আছে। এই জায়গাটা সবাই চিনবে, চন্দননগরের কোটঘাটের কাছে। যারা এখানকার স্থানীয় তারা তো অবশ্যই চিনবে। আর এখানে দাঁড়িয়ে প্রত্যেকবারই আমি চা খাই, তো এবারও একটু চা খেয়ে নিলাম। সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না। রাস্তা দিয়ে একটু হেঁটে যাচ্ছি, লাইটিংগুলো প্রচণ্ড ভালো হয় এখানে। রাতের বেলা বেরোয়নি যেহেতু আমাদের কপাল খারাপ, আমরা দেখতে পারিনি। আর এটি হচ্ছে ফেমাস পুজো, যেখানে মাকে হীরের গয়নায় সাজানো হয়েছিল। প্রত্যেকবারই এখানে মা সোনার গয়না পরে, এবার হীরের গয়না পরেছে। তো এই আমরা রাস্তায় যাচ্ছি, অ্যান্ড এরপর আমরা বাগবাজারের ঠাকুরটা দেখলাম। এর ওপরে যে ঝাড়টা থাকে এটা প্রত্যেকবার সেম হয় এটা। আর এটা আমাদের রানীমা তেমাথার, সবাই জানে, অনেক উঁচু এবং সব থেকে উঁচু। মায়ের মুখটা খুব মিষ্টি। এখানে একটা প্যান্ডেলে গান বাজনা হচ্ছে, ভালো, বেশ নতুন রকম লাগলো। প্যান্ডেলটাও ভালো করেছে, ঠাকুরটা তো খুবই ভালো, ওটা নিয়ে কোনো কথা হবে না। যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করছি। এই প্যান্ডেলটায় তখন ঢোকা হয়নি, লাস্ট এটা দিয়ে শেষ করলাম।